ট্যাংরা মাছ খেতে আমরা সবাই ভালোবাসি। আর ট্যাংরা মাছের রান্না সে আমরা সবাই জানি। বিভিন্ন দিন বিভিন্নভাবে হয় এই মাছের রান্না। আজকে যেভাবে করেছিলাম সেটাই তুলে ধরলাম আপনাদের সামনে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি একটু সাদা তিল আর পোস্তর দানা ফোড়নে। তারপর দিলাম পেঁয়াজ আর টমেটো, হলুদ, দেখতেই পাচ্ছেন কী কী দিয়েছি। এবার দিলাম একটু করে লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। তারপর 2 চামচ দেব আদা, পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট। দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। খুব যে একদম শুকনো করে কষিয়ে ভাজবো তা কিন্তু নয়, মোটামুটি একটা হালকা ভেজে নেব। ভাজার পরে আমার তখন বললাম না 2 চামচ দিয়েছি, প্রথমটা 1 চামচ দিয়েছিলাম, পরে মনে হয়েছিল আরেকটু লাগবে তাই আর 1 চামচ দিয়েছিলাম। এবার দিয়ে নিলাম পরিমাণ মতো নুন। মাছগুলোতেও আমি নুন মেখে রেখেছিলাম। যেহেতু তরকারিতে এতটা হলুদ দিয়েছি, মাছে আজকে আর নুন মাখিনি। ভালো করে ধুয়ে রেখেছিলাম। আজকের মাছগুলো আমি আর বাছিনি, সন্তু বাজার থেকে বেছেই এনেছিল। তারপর এটাকে ভালো করে একটু এপিট ওপিট করে নেব। ট্যাংরা মাছ আমি খুব ভালো করে ভেজে রান্না করি না, এইভাবে টমেটো পেঁয়াজের সাথেই ভেজে রান্না করি। খুব ভেজে দিলে আমার মনে হয় এই ছোট ছোট গায়ের যে মাছের যে মাংসটা থাকে ওটা পুরোটাই একদম খড়খড়ে হয়ে যায়, ভালো লাগে না আমার। তাই আমি হালকাই ভাজি। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলাটাতেই পুরো নাকে নাকে হচ্ছে। দেখা যাক কতক্ষণ। এবার দিলাম কাঁচা লঙ্কা। এই সমস্ত রান্নাতে একটু লঙ্কা কিন্তু ভালো লাগে। এই পর্যায়েও কিন্তু রান্নাটা নামিয়ে দিতে পারতেন। এখানে কিন্তু রান্নাটা প্রায় আর একটু রেখে দিলেই হয়ে যেত, কিন্তু আমি ভাবলাম আজকে একটু সর্ষে পোস্ত আর পেঁয়াজ বাটা দেবো এর সাথে। তাই সর্ষে পোস্ত আর পেঁয়াজের একটু বাটাও আমি দিয়ে নিলাম এর মধ্যে। এবার এপিট ওপিট করে ভালো করে এটা কষিয়ে নেব। চাইলে আপনারা জল দেবেন, না চাইলে দেবেন না। ঢাকা বন্ধ করে রেখে দেবেন, নামানোর আগে কাঁচা তেল দেবেন। কিন্তু আমি আজকে একটু জল দিয়েছি। জল দিয়ে গ্যাস বন্ধ করে চলে এসেছি, কারণ আমার পক্ষে রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। যদি আমি দাঁড়িয়ে থাকতাম তাহলে ওখানে আমি আঁচ কমিয়ে রান্নাটা একটু করে নিতাম, জল দেব না তাই। কিন্তু আজ তো জল দিয়েছি, তাই ঢাকা দিয়ে আমি ওখান থেকে সরে আসব। বেশ খানিকক্ষণ ঢাকা দেব, রান্নাটা আমি ফুটতে দেব। নামানোর আগে দিয়ে নেব একটু কাঁচা তেল। আর কি চাই এই রান্নাতে? আর কিচ্ছু চাই না। রঙটা দেখতে পাচ্ছেন কি দারুণ হয়েছে না? ভীষণ সুন্দর। রস রস খেতে চাইলে এই পর্যায়ে নামাবেন, আর একটু ফুটিয়ে নিয়ে শুধু টমেটোটা একটু সেদ্ধ হওয়ার অপেক্ষায়। কাঁচা তেল এই সমস্ত রান্নাতে খেতে একটু ভালো লাগে। আমি রসটা মেরে নিলাম, কারণ অত বেশি রস আমি আর রাখিনি। রান্নাটা প্রায় আমার শেষের মাথায়। কেমন লাগছে? আমার তো খেতে ভীষণ ভালো লেগেছিল। আপনারা জানাবেন রান্নাটা কেমন।